ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখলে কার না কিছু খেতে মন চায়। আমার তো ভাই অনেক কিছুই খেতে মন চায়, তাই তো আজকে বানিয়ে ফেললাম খুদে ভাত, সাথে 4 রকমের ভর্তা আর মুরগির মাংস বোনা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই তো বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে আমার কাজই এটা, আমি প্রথমে ঘুম থেকে উঠে আমার বিছানাটাকে একদম সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে বাসি যে থালাবাটিগুলো আছে সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো থালাবাটিগুলো গুছিয়ে নিলাম। তো আজকে আর ঘরে কোনো নাস্তা বানাবো না, তো দোকান থেকে কিনে আনবো ভাবলাম। বানাইনি, দোকান থেকে কিনে নিয়ে আসছি। তো আমার হাজবেন্ডও কাজে যায়নি, আজকে 2 দিন ধরে খুব বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি পড়ে দেখে বাসায় আছে, তো তাই জন্য আজকে আর বানালাম না। তো একদম দেখি দুপুরের দিকে অনেক বৃষ্টি পড়তেছে। তো আমার হাজবেন্ডকে বললাম কি রান্না করব, সে বলে যা মন চায় তা রান্না করো। তাই ভাবলাম আজকে খুদে ভাত রান্না করি আর মুরগির মাংস রান্না করি আর 4 রকমের ভর্তা বানাই। তো এই তো প্রথমে মুরগিটাকে বের করে ভিজিয়ে রেখেছি, তারপরে খুদের চাল নিয়ে নিয়েছি। তো খুদের চালটাকে প্রথমে ধুয়ে একদম ভিজিয়ে রেখেছি। এই তো তো ভিজিয়ে রাখলে একটু রান্না করতে সহজ হবে, মানে অনেক টনক থাকে, তো তাই জন্য। তো এদিকে আবার মুরগিটাকেও ভিজিয়ে নিচ্ছি। তো আজকে পটলের ভর্তা বানাবো, আলুর ভর্তা বানাবো, তারপরে বাদামের ভর্তা বানাবো অ্যান্ড কালো জিরার ভর্তা বানাবো। 4 রকমের ভর্তা বানাবো। তো আমার ঘরে যা যা আছে তা দিয়ে আজকে ভর্তা বানাবো। তো আলু পটলটাকে কেটে তারপরে ধুয়ে চুলাতে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো প্রথমে মানে সিদ্ধ করে নিচ্ছি, পরে ভর্তা বানাবো। তো এদিকে আমার মুরগিটা ভিজানো শেষ, তো এখন কেটে নিচ্ছি। তো কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই চুলাতে খুদে ভাতটা চড়িয়ে দিচ্ছি। তো পেঁয়াজ, তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ একসাথে ভেজে তারপরে খুদে ভাতটা দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো ভেজে তারপরে গরম পানি দিয়ে এই তো রান্না করতে বসিয়ে দিলাম। একদমই সিম্পল খুদে ভাত রান্না করা, কোনো মানে ভারী কঠিন জিনিস না। তো যাই হোক, এর পাকে আমি দমে রেখে খুদে ভাতটাকে একদম ঝরঝরা করে এই তো রান্না করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। তারপরে আরেক চুলায় মুরগির মাংসটাকে বসিয়ে দেব। তো সব মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে এই তো কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে কষিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়ে কষিয়ে নেব। তো খুবই সিম্পলভাবে আজকে রান্না বাড়া আমার। তো আজকে মানে ভাবলাম শুধু ভর্তা দিয়ে ভাত খাবো, একটু মাংস রান্না করি। তো মাংসটাকে কষিয়ে তো পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিলাম। তো এর ফাঁকে ভাবলাম মাংসটা এই পাকে হোক, এই পাকে ভর্তাটা বানিয়ে নিই। তো এদিকে কাঁচা মরিচ আর শুকনো মরিচ টেলে নিচ্ছি। তো ভর্তা বানাতে চলে আসলাম। তো এগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। তো প্রথমে আলুর ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি, তারপরে পটলের ভর্তাটা বানাবো। তো পেঁয়াজ শুকনো মরিচটাকে ডলে তারপরে আলু মতে সরষের তেল দিয়ে বানিয়ে নিয়েছি। তারপরে পটলটাকেও হাতে মতে তারপরে শুকনো মরিচ তারপরে কাঁচা মরিচ দিয়ে মেখে লবণ দিয়ে এই তো আমার ভর্তা বানানো শেষ। তো এর পাকে কালো জিরা ভর্তা বানিয়ে নিয়েছি, বাদামের ভর্তা কালকে বানিয়েছিলাম, তো সেগুলা থেকে গিয়েছে। তো এর পাকে আমার মুরগির মাংসটাও হয়ে গিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন সব রেডি করে খেতে বসে পড়লাম। তো হাজবেন্ড মিলে সবাই মিলে খেতে বসে পড়লাম। তো এই তো আমার সব কিছু হাজবেন্ডকে বেড়ে দিলাম অ্যান্ড নিজেও খেতে বসে পড়লাম। তো এই তো 4 পদের ভর্তা নিয়ে নিয়েছি আর মুরগির মাংস। তো আজকের খাবারটা খুবই মজা ছিল, মানে খেতে খুবই মজা ছিল। তো যাই হোক, সবাই